যে কোনো সময় আবারও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে আবারও বাড়ছে উত্তেজনা। আরব সাগরে টহল অব্যাহত রেখেছে দুটি বৃহৎ মার্কিন রণতরী। তবে যে কোনো হামলার কড়া জবাব দিতে প্রস্তুত তেহরান। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করেই লেবাননের ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েল। সমঝোতার আবহের মাঝেই আবারও চলল উত্তেজনার পারদ। বৃহস্পতিবার ওভাল অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিলেন ইরানের সাথে ফের সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। ইতালি ও স্পেন থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউএসএস জেরাল্ড ফোর্ড রণতরী দেশে ফিরলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ অবরোধ শিথিল হয়নি। ইরানের উপর চাপ ধরে রাখতে আরব সাগরে এখনও কড়া পাহারায় টহল দিচ্ছে জর্জ H.W. বুশ এবং আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে চরম ও বেদনাদায়ক পাল্টা আঘাতের কড়া হুমকি দিয়েছে তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখারও ঘোষণা দিয়েছে দেশটি। অন্যদিকে যুদ্ধবিরতি অমান্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে ভূগর্ভস্থ টানেলগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বাফার জোন পেরিয়ে লেবাননের 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়া ইসরায়েলি বাহিনীর এখনই পিছু হটার কোনো পরিকল্পনা নেই। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে ভয়াবহ প্রভাব পড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। নৌপথটি দ্রুত সচল না হলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, চরম ক্ষুধা ও অর্থনৈতিক মন্দার সতর্কতা দিয়েছেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। In line with the Security Council. নিবির আমিন, নিউজ 24।